বিশ্ব রাজনীতি মানচিত্রে নতুন দিগন্তে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে 10 বছর মেয়াদী চুক্তিতে সই করেছে দেশ দুটি। চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপের পর দুদেশের সম্পর্কে চলে আসছিল টানাপোড়েন। প্রতিরক্ষা সহযোগিতার বন্ধন আরও মজবুত ও জোরালো করতে ভারত ও যুক্তরাষ্ট্র সই করল এক ঐতিহাসিক চুক্তিতে, যা আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং ইন্দো প্যাসিফিক স্থিতিশীলতার নতুন এক অধ্যায়। এই চুক্তির ঘোষণা আসে কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বৈঠকের পর। কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকেই চুক্তিটি সই হয়। হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, এই চুক্তির মাধ্যমে দুদেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি কৌশলগত, যৌথ স্বার্থ, পারস্পরিক বিশ্বাস এবং একটি সুরক্ষিত ও সমগ্র ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি অঙ্গীকারের উপর নির্মিত। এটি আমাদের দুই দেশের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির আলোচনা চলাকালে সই হল প্রতিরক্ষা চুক্তিটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক আরোপের পর থেকেই কিছুটা টানাপোড়েন চলে আসছিল দ্বিপাক্ষিক সম্পর্কে। এদিকে রাজনাথ সিং এক্সে লিখেছেন, এটি আমাদের বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারিত্বের নতুন যুগের সূচনা। প্রতিরক্ষা সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হিসেবে থাকবে। এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের জন্য নতুন দ্বার উন্মোচন করবে। একই সাথে স্বাধীন, উন্মুক্ত ও সুশৃঙ্খল ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেন, এই চুক্তিটি মূলত জুলাই-অগাস্ট মাসে সই হওয়ার কথা ছিল। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।